আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে শিউলি বলছি। আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি, শিউলি ব্লগার। নিশ্চয়ই আপনাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। নিশ্চয়ই আপনারা পাশে থাকবেন। ভালোবাসা ভালো লাগার ব্লগটি অবশ্যই আপনারা দেখে নেবেন। আশা করি অনেক ভালো ভালো কথা থাকবে, যেখানে আপনাদের শুনে অনেক ভালো লাগবে। তো গতকালকে ছেড়ে যেখান থেকে আমি ছেড়ে গেছিলাম ব্লগটি, সেখান থেকে আজকে যে শুরু করতেছি। আমার দেখেন ওই গাড়িতে আমার জুসটা নিয়ে যাচ্ছে উনি। আমি ওকে ডাকতেছি, ও কিন্তু আগে বেরোয় গেছে। জুসটা যে পড়ে গেছিলো আমি টেরই পাইনি। পরে দেখি আমার নেই ব্যাগের মিশে। পরে ওকে ডাকতেছে, বলতেছে যাকগে একটা জুস গেছে। পরে ও তো বলতেছে যাও আগে মার্কেটের ভিতরে ঢোকো। ও ক্যামেরা ধরেই রাখছে। তো যারা আজকে এই পর্যন্ত এখনও ভিডিও দেখতেছেন, অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। পুরনো বন্ধু যারা, নতুন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করি। এবং আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো লাগবে ব্লগটি। শুধু কেনাকাটা বা মার্কেট দেখানো না, কথাগুলো অবশ্যই শুনে আপনাদের ভালো লাগতে পারে। যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করি আমি আপনাদের পাশেও থাকবো ইনশাল্লাহ। গতকালকে আসলে আমি আপনাদের ভিডিওগুলো দেখতে পারিনি। আমি অনেক কষ্ট করে ভিডিওটা ছাড়ছিলাম, আপলোড করছিলাম। এখানে গাড়ি থেকে নেমেছি ওই পর্যন্তই আপনাদের মানে থামিয়ে রাখছিলাম। ওখান থেকে আবার আজকে শুরু করলাম। আমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি কালকে, এজন্য সবার কাছে দুঃখিত, কারণ শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম। তো আপনারা আমার পাশে যেভাবে আছেন ইনশাল্লাহ থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। তো কিন্তু খুব সুন্দর ভিডিও করতেছে। আমি না ওর এই ভালোবাসাটা আমি খুবই ওর প্রতি মানে আমার মানে আলাদা একটা রেসপেক্ট বা ওর প্রতি আলাদা একটা সম্মান বেড়ে গেছে। কারণ ও যে আমার পাশে এইভাবে থাকবে আমি কখনো কল্পনাও করিনি। আমার পাশে আমি ইউটিউব করি, ও আমাকে প্রচুর সাপোর্ট করে বন্ধুরা, প্রচণ্ড সাপোর্ট করে, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো দেখো এখানে আমি জুতা একটা পরলাম। এখানে কিন্তু এই ব্যাগগুলো কিন্তু কাপড় চোপড় নিয়ে, এখানে নাই এমন কিছু নাই। আমি অনেক কাপড় চোপড় দেখছি। দেখো মালয়েশিয়ার যে মানে কি বলে বিখ্যাত টুপি। তো আমি একটু শখ করে মাথায় দিলাম যে দেখি কেমন লাগে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাই বন্ধুরা। তো আমি একে একে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি বন্ধুরা, তোমরা দেখো। আর আমি কিন্তু তোমাদের সাথে আমার ভালো লাগা ভালোবাসার কথাগুলো শেয়ার করব। অনেক কথাগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর ভিডিওর যা কিছু দেখাবো অবশ্যই তোমরা দেখবে। এখান থেকে আমি কিন্তু কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের দেখাইছি অলরেডি। তো আমার আগেই দেখানো হয়ে গেছে, এখন শুধু কেনাকাটা কোথা থেকে করছি বা কোন মার্কেট থেকে করছি, কোথায় কোথায় ঘুরেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই তোমরা দেখে নিও, ভালো লাগবে আশা করতেছি, খুবই ভালো লাগবে। এখানে দেখো অনেক মারা হয়তো বাচ্চার সঙ্গে করে নিয়ে আসে। এরা কোনো মানে আমাদের বাংলাদেশে এরাও কিন্তু এরকম সুযোগ হাতছাড়া করে না। একের ভিতরে মানে সব রেখে দেয়, যাতে কাচ্চা বাচ্চা যারা আসুক না কেন কোনো মানে খালি হাতে যেন কেউ না যেতে পারে। এগুলা কিন্তু আমি মনে করছিলাম গায়ে গা ডলাতা, পরে দেখি না, মাথার চুলের খোপা মেয়েদের। এখানে দেখো ছোট মেয়েদের বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস, এত সুন্দর মানে জালি, মানে বাচ্চারা বাতাস যাবে এরকম। আর এখানে সব জেন্টস মানে পুরুষদের সব কিছু। ওকে আমি বলতেছিলাম তোমার জন্য কিছু নিব, বলতেছে না আমার আছে, টাকা নষ্ট করা লাগবে না। তা আমি বললাম কি যে তুমি যখন নেবে না তাহলে আমিও নেবো না। এগুলো কিন্তু কুশন, মানে সোফার যে কুশন, বালিশের পাশে যারা রাখা হয় কুশন। তো এখানে দেখো অনেক টি শার্ট, মানে আমি বলে বোঝাতে পারবো না। ও কিন্তু ভিডিও করে ক্লান্ত হচ্ছে না, কিন্তু আমি ঘুরে ঘুরে দেখতে দেখতে ক্লান্ত হচ্ছি। তো বোঝো এরকম একটা মানুষ পাওয়া খুবই ভাগ্যর ব্যাপার, যে আমার ইউটিউবিংয়ের পাশে সে আছে। আমি যে ইউটিউবিং করি, কারণ ও একজন এরকম একজন কাছের মানুষ যদি পাশে থাকে, তাহলে আমার জন্যই বা যে কারোর জন্য, নিজের কাছের মানুষটি যদি পাশে থাকে কতটা সহজ হয়। তো আমার যা কিছু টুকটাক কেনাকাটা আমি কিনে নিলাম। তো এখানে পেমেন্ট করার জন্য আমার হাতে টাকা দিয়ে বললো কি তুমি থাকো আমি আসতেছি, কিন্তু লুকিয়ে চোরের মতো যে ভিডিও করছে এটা কিন্তু আমি পরে দেখছি। আমি কিন্তু জানি না ওর মোবাইল দিয়ে ভিডিও করা। তো ও কিছু নিল না। আমি বললাম যে ঠিক আছে তোমাকে আমি কিনে দেব, আমি যদি ইনকাম করতে পারি আল্লাহর রহমতে তখন। তো একে একে চলে আসলাম আরেক মার্কেটে বন্ধুরা।
তো ওখান থেকে আসলে কি বললাম আরেকটু শোনো। ওকে আমি বললাম যে, "তুমি কিছু নিবা না?" তা আমিও নেব না। তা ও বলল যে, "না আমার পরে আমার সব কিছু আছে।" তা আমি বললাম, "আমার তো আসলে নিতে হতো। আমার তো রুমে বাসায় পরার তেমন কিছু আনি নাই। গেঞ্জি না হলে হয় না। বাসায় গেঞ্জি এবং একটা প্লাজো বা ২ টা প্লাজো আমি নিছি আর ২ টা গেঞ্জি নিছি। এগুলো আমার মানে খুবই প্রয়োজন ছিল বন্ধুরা গরমেতে। এতদিন ওর শার্ট-টার্ট পরেছি। তো এখানে আসলে এই মার্কেটে আবার আসলাম। এখানে এসে দেখি রাইস কুকার, প্রেশার কুকার। আমি ওকে বলছি যে আমার মোবাইলের স্ট্যান্ড লাগবে। আমি মনে করছি হয়তো আমাকে স্ট্যান্ড দেয়ার জন্য বা স্ট্যান্ড কেনার জন্য এখানে আনছে। ও মা! আমি সেই স্ট্যান্ডই খুঁজি কিন্তু স্ট্যান্ড নাই। এখানে আছে কড়াই আছে, বড় রাইস কুকার আছে যারা দোকানে রান্নাবান্না করে, বড় কড়াই আছে। এই দাম প্রচুর বন্ধুরা জানো না এগুলার একেকটা কড়াই। এই দেখো প্যানগুলার দাম প্রায় ৳৯৮, ৳৭০, ৳৭৮ প্রায় বা ৳২,০০০, ৳২,৫০০ এরকম। কিন্তু কাঁচের ঢাকনা নাই। তা আমি প্লাস্টিকের এইগুলা নিবো বললাম ওকে। ওকে বললাম যে, "আমি আর এগুলো লাগবে আমার।" তাও বলতেছে, "পরে নিও।" কারণ ও বুঝতেছে যে এখানে ক্যামেরা মানে ভিডিও করতে মানে অনেক টাইম লাগবে। ওগুলো আমি বয়ে নিয়ে বেড়াবো। এজন্য আমাকে তো আমি বুঝতে না পেরে আমি এগুলো নিয়েই হাঁটাহাঁটি করতেছি। দেখি যে আল্লাহ! আমি ওর কথাই শোনাই ভালো ছিল। এখানে দেখো যারা ওই যে দোকানে ব্যবসা করে যাদের সেকনি লাগে যে মানে ভাজা-পোড়া ওঠানোর জন্য তেলের ভিতর থেকে। এখানে মানে ওই ধরনের সব কিছু আছে। তোমার চামিচ আছে, সেকনি আছে। আ এখানে দেখো যে গোশ-টোশ ওঠানোর যে চামিচগুলা সব মানে কত কিছুর নাম বলবো বন্ধুরা। এখানে জালি, দেখো প্লাস্টিকের যে বাটিগুলো আমাকে বলতেছে একেকবার বলতেছে ডানে বামে যা ডানে বামে এদিকে যাও ওদিকে যাও। এখানে সব কাজ সিরামিক্সের এই যে এটা হচ্ছে চাইনিজ খাবার যে খাইতে হয় লাঠি, সেই লাঠিগুলা। এখানে সবগুলা আছে। এগুলো কিন্তু তোমার চাঁচের আছে এখানে। চাঁচের আছে, কাঁচের আছে, তারপর সিরামিক্সের আছে, সব রকমের আছে। তো ও কিন্তু ক্লান্ত হচ্ছে না বন্ধুরা ভিডিও করতে কিন্তু আমি কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছি। আমি ওকে মানে কি বলবো ওর প্রতি আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। ওর আ জানি ওকে ছোট করা হবে এই কৃতজ্ঞটুকু বলাতে। এইগুলা হচ্ছে মগ আরকি স্টিলের মগ ঢাকনাসহ। এখানে সব যাবতীয় প্রয়োজনীয় যত রকম প্রয়োজনীয় মহিলাদের লাগে সবকিছু আছে। পরে ওখান থেকে বেরিয়ে আরেকটা মার্কেটে চলে আসলাম। এখানে আমি ফুল দেখে আত্মহারা হয়ে গেছে বন্ধুরা। আমি প্লাস্টিকের ফুল হোক আর বাইরের হাওয়া বাতাস প্রকৃতি হোক, আমি তাজা ফুল হোক আমি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে যাই, আত্মহারা হয়ে যাই। আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। জানি না কেন আমার খুবই ভালো লাগে। আমার মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আমি অন্যরকম একটা ফিল করতে পারি, নিজের অনুভব করতে পারি যে কতটা ভালো লাগা কাজ করে বন্ধুরা, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। পরে ও বলতেছে, "তুমি পরে ফুল দেখো, আসো এদিকে অনেক কিছু আছে তুমি দেখো, দেখো আর ভিডিও আমি করতেছি তুমি দেখতে থাকো।" এই বলতেছে। দেখো ওই মানুষটার কিন্তু একটু ক্লান্ত হচ্ছে না। অন্য কোনো মানুষ হলে কতটা বিরক্ত হতো, কতটা বলতেছে, "তোমার ভিডিও তুমি করে নাও দি।" কিন্তু ও যে আমাকে মানে এতটা সাপোর্ট করতেছে, আ এই সাপোর্টটা আমার জন্য খুবই একটা প্লাস পয়েন্ট বন্ধুরা। ইউটিউবিং করার জন্য কাউকে পাশে পাওয়া, বিশেষ করে কাছের মানুষটাকে কাছে মানে এভাবে সাপোর্ট পাওয়া, আমি এজন্য খুবই নিজেকে অনেক ভাগ্যবান মনে করি বন্ধুরা। আমি খুবই এজন্য খুশি ওর প্রতি, খুবই হ্যাপি। এজন্য ওকে ভিডিওর মাধ্যমেও যদি ভিডিও দেখে তাহলে ওকে অনেক ভালোবাসা জানাচ্ছি এবং অনেক উম কি বলবো দোয়া জানাচ্ছি যেন ও অনেক ভালো থাকে, সুস্থ থাকে। এভাবে যেন আমার পাশে থাকে বাকি দিনগুলো। তো এইখানে দেখো সবকিছু আছে, কয়টার নাম বলবো বন্ধুরা। এটা দেখো যে ও কিন্তু গার্ডওয়ালাটা অনেকদিন ধরে বলেছিলাম, পরে কিনে আনছে তারপরে আমরা এই মার্কেটে আসছি। ও বলতেছে, "নিয়ে নাও এখান থেকে।" এখানে কিন্তু ৳২ কয় পয়সার মার্কেট। ৳২ কয় পয়সা যেন আমার মনে নাই। তো সবকিছু কসমেটিক্স আছে এখানে সবকিছু। বলতেছে, "তুমি কি নিবা নিয়ে নাও, কি নিবা নাও।" আমি বলতেছি, "না আমার কিচ্ছু লাগবে না।" কারণ আমি তো জানি ওর অবস্থা। আর গার্ডওয়ালারটা একটা নিছে। আরেকটা নিবো কেন বন্ধুরা? শুধু টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এখানে আবার সবকিছু কেনাকাটা শেষ করে চলে আসলাম। গাড়ির ভিতরে বাসায় যাচ্ছি। Yeah, yeah, la, 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 la.
কিছু কেনাকাটা করে চলে আসলাম বাসায় বন্ধুরা। গাড়িতে খুবই একটা ভালো লাগা কাজ করলো। তো গোসল করে ও রান্না করছে, গোশের তরকারি ছিল সেটা দিয়ে আসলে খিচুড়ি রান্না করছে। দেখো বন্ধুরা, ও আসছে এসে আবার রান্নাও করে আমার জন্য খাওয়াও ব্যবস্থা করেছে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাইও। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।